নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নির্বাচন কমিশনার যে সমস্ত নিয়মগুলি বেঁধে দিয়েছে। আপনি যখন বুথের ভেতরে গিয়ে ভোট দিতে যাবেন, আপনাকে কোন কোন নিয়মগুলি ফলো করতে হবে এবং এই নিয়মগুলি ফলো করলে আপনাকে বুথের ভেতরে কেউ একটিও কথা বলতে পারবে না। ঠিক আছে, চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নির্বাচন কমিশনের সেই নিয়মগুলি কি। এই নিয়মগুলি আপনি জানলে একবার আপনি সঠিকভাবে আপনি নিয়মাবলীগুলি বুথের ভিতরে দেখতে পারবেন। দেখুন, প্রথম নিয়ম রয়েছে, ভোটের শেষ সময় সারিতে সমস্ত ভোটারদেরকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। মানে হচ্ছে, আপনি যদি ভোট দেওয়ার সঠিক টাইমের মধ্যে লাইনে দাঁড়াতে পারেন, আপনি লাইনে যদি শেষ সীমান্তে থাকেন, মানে লাইনের একদম শেষ থাকেন এবং ভোট দেওয়ার সময়সীমা 7টা থেকে 6টা সন্ধ্যা, এই টাইমের মধ্যে যদি আপনি উপস্থিত থাকেন এবং লাইনের যদি শেষ প্রান্ত থাকেন, 8টা বেজে গেলে 9টা বেজে গেলেও আপনাকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে এবং আপনি ভোট দিতে পারবেন। টাইমের মধ্যে শুধু আপনি গ্রাউন্ডে পৌঁছাতে হবে, অর্থাৎ বুথে পৌঁছাতে হবে। দ্বিতীয় বলেছে, মহিলাদের জন্য আলাদা সারি আছে, মানে মহিলাদের জন্য আলাদা লাইন হবে। ঠিক আছে, ছেলেদের একটা লাইন, মেয়েদের একটা লাইন হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ প্রবীণ নাগরিক যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের কিন্তু লাইনের কোনো প্রয়োজন নেই, তারা সরাসরি গিয়ে ভোট দিতে পারে। ঠিক আছে, তারা ডাইরেক্ট ভোট দিতে পারবে। দ্বিতীয় বলা হয়েছে, অন্ধ দুর্বল ভোটারদেরকে ভোট রেকর্ড করার জন্য, অর্থাৎ যারা অন্ধ এবং দুর্বল শারীরিকভাবে হোক, প্রাপ্ত বয়স বেশি হয়ে গেছে, 65, 60, 70 বয়স হয়ে গেছে, সেই সমস্ত প্রাপ্তবয়স্কদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্কী, মানে তিনি তার সঙ্গীকে ভোট কক্ষে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ অন্ধ ব্যক্তি তার বাড়ির কাউকে, তার 18 বছর পূর্ণ হতে হবে, তার প্রাপ্তবয়স্ক কাউকে নিয়ে গেলে সে তার ভোটটা দিতে পারবে, সেটা নির্বাচন কমিশনার উল্লেখ করেছেন। চতুর্থ বলেছে, ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। অর্থাৎ আপনারা মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। যদি ধরা পড়েন তো সেক্ষেত্রে নির্বাচনের বিধি অনুসারে আপনি শাস্তিমূলক কিংবা আপনার অর্থ জরিমানা হতে পারে। 5 নম্বর বলেছে, কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইন অধীন অনুশীলন। মানে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। অর্থাৎ আপনি ভোট দেওয়ার সময় যদি কেউ আপনাকে পয়সা দেয়, সেটা আপনার গ্রহণ করাটাও আপনার আইন বিরুদ্ধ। ঠিক আছে, সুতরাং কোনো পয়সা কড়ি কারো কাছ থেকে নেওয়া যাবে না। 6 নম্বর বলেছে, ভোট কেন্দ্রে শনাক্তকরণ উদ্দেশ্যে এই স্লিপটি গ্রহণ করা হবে না, যেটি আপনাকে স্বপরিচিত পরিচয়পত্র বহন করতে হবে। অর্থাৎ বলা হয়েছে, আপনাদের যে স্লিপ দেওয়া হবে, ভোটার যে আপনাদের বিএলও রয়েছে নিয়ারেস্ট, সেই বিএলওরা ভোটের যে স্লিপটা দিয়েছেন, এই যে স্লিপটা, ঠিক আছে, এই স্লিপটা দিলে কিন্তু এই শুধুমাত্র এই স্লিপটা নিয়ে গেলে আপনারা ভোট দিতে পারবেন তেমনটা নয়। আপনাকে এই স্লিপটার পাশাপাশি বলে দিয়েছে 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলে আপনারা ভোট দিতে পারবেন। মানে স্লিপের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলে আপনারা ভোট দিতে পারবেন। ফার্স্ট রয়েছে আধার কার্ড, তারপরে পাসবুক উইথ ফটো। ঠিক আছে, মানে পাসবুকের সঙ্গে একটা ফটো লাগানো আছে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, পাসপোর্ট হতে পারে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, স্মার্ট কার্ড বাই দ্য আরজিআই নাম্বার, ঠিক আছে, পেনশন ডকুমেন্টস উইথ দ্য ফটো, ঠিক আছে, আর অফিসিয়াল আইডেন্টি কার্ড ইস্যু। ঠিক আছে, এই সমস্ত এমএলএ এমপিএসদের, বিধায়ক সদস্যদের প্রাপ্ত সরকারি পরিচয়পত্র, এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্লাস আপনাদের এই ফর্মটা যদি নিয়ে যান তাহলে আপনারা ভোট দিতে পারবেন। ঠিক আছে, শুধু এই ফর্মটা নিয়ে গেলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ছবি সহ পরিচয়পত্র নিয়ে যাবেন। ঠিক আছে, তো সব থেকে সহজ হয় আপনাদের ভোটার কার্ডটা নিয়ে যান আর স্লিপটা নিয়ে যান, বাস, আর কিছু করতে হবে না। এই নিয়মগুলি ফলো করুন, আপনাকে কেউ একটি কথা বলতে পারবে না ভোটের মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন এবং নলেজ পারপাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।